ভাজির আগে কেন তরকারি রান্না করি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন একটা বলো আজকে পাঙ্গাস মাছ রুই মাছ একসাথে, তো সবাই জানেন তো ফাঁকিবাজি কাজ করে মাঝে আমি পাঙ্গাস খান আর আমাদের খুব প্রিয় একটা মাছ। তাদেরকে ছেলের জন্য একটু চিকেন আর এই ভেজা নিলাম আলু, যাই হোক। আর ভাজির জন্য কিসের জন্য আগে তরকারি রান্না করি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, ছোটো মোটো একটা ভিডিও। তাদেরকে আমি মাছগুলো ভেজে নিতেছিলাম, ঠাস ঠুস করে ফোটাফুটি করতেছিল, তাই আমি অনেক দূরে থেকে ভাজতেছিলাম মাছগুলো। যাই হোক, এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আমি তরকারি বসাই দিব, কারণ আজকে আমি লাউ ভাজি করবো। আর লাউ ভাজি জানেন, সবাই জানেন অনেক পানি গলে অনেক টাইম লাগে ভাজিটা করতে, একবারে তেল তেল করে পানিটা পুরা চুইসা ভাজিটা করতে অনেক টাইম লাগে। এই জন্য আমি আগে ভাবলাম আজকে তরকারিটা আগে রান্না করি। তো রুই মাছ দিয়ে ছিম দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে একসাথে রান্না করব। তো এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে, ভেজে নিয়ে এরকম করে টমেটো দিয়ে দিলাম, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার পাকে সব কিছু একসাথে মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভাজা নিয়েছিলাম, পরে সামান্য একটু দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পর এরকম করে ভালো কষাই নিচ্ছি। তো কষাই নেওয়ার পর দেখা যায় কি সুন্দর করে তেল আসলে আমি এখন তরকারিগুলো দিয়ে দেবো। এখন তেল আসেনি, দেখেন একটু একটু পানি আছে, আর দেখেন পুরো পারফেক্ট তেল এসে পড়ছে কষানোর পরে, মানে পুরো তেল তেল হবে তখন আমি তরকারিগুলো দেখে কীভাবে দেন আমি জানি না। বাট এখন আমি আলু আর সিম দিয়ে দেবো, আলু সিম দিয়ে আজকে রান্না করবো রুই মাছ আর পাঙ্গাস মাছ একসাথে। দেখেন কত সুন্দর করে আমি মশলাগুলোর সাথে মিক্স করে নিলাম। তা মিলিয়ে নিয়ে সুন্দর করে ভালো করে কষাবো। আর আজকাল যে যুগ, সিম আর সিদ্ধ হইতেছে না সহজে, মানে এরকম একটা অবস্থা হয়ে যায়। দেখেন আমি ভালো করে মশলার সাথে ইয়ার সাথে ভালো করে কষাই নিতেছিলাম। তাই নেওয়ার পর দেখেন সিম কলম এখনও সিদ্ধ হয় না, তো একটু বেশি পানি দিতে হবে। আর জানি না সিম কিসের জন্য এত সিদ্ধ হয় না, কারোর যদি জানা থাকে তো কমেন্টে জানাবেন। আর এরকম করে ভালো করে কষাই নিয়েছি, কষাই নেওয়ার পর একটু পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পর মাছগুলো দিয়ে দিব। তাই তো মাছগুলো দিয়ে দিতেছিলাম, একসাথে উঠাবো দিয়ে দিতেছিলাম। আর আমি প্রায় সময় ভাজিটা পরে রান্না করি, পরে তরকারি আগে রান্না করি, কারণ হচ্ছে তরকারি রান্না করতে আমার কাছে বেশি টাইম লাগে না, মনে হয় ভাজি রান্না করতে বেশি টাইম লাগে। তো দেখেন সুন্দর করে আমি উঠে নিতেছিলাম তরকারিটা, সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন দেখেন আমার জামাই চূর্ণ আলাদা বাড়তাছি আর আমাদের জন্য তরকারিটা আলাদা বাড়তেছিলাম সুন্দর করে। কিন্তু আমার জামাই কোনো টেরও পায় না, বুঝে না ওরকম। তো আমি ভাজির এখন বসাতে পারি। লাউ ভাজিতে মানে প্রচুর পানি গলে, যদি কচি লাউ হয় আমার জানা মতার এরকম করে আমি দুষ্টাম করে ডিমটা দিতেছিলাম, একটু ফান করতেছিলাম যে কী করা যায় দেখি, বানান জানি কোনো কিছু করা জানি এরকম আর দুষ্টামি করতাম। যাই হোক, পেঁয়াজ মরিচ আমি এরকম ভাজি আমি একটা ডিম দিয়ে দিতেছিলাম লাউ ভাজিতে। লাউ ভাজিতে ডিম না দিলে আমার কাছে ভালো লাগে না। তো ডিম দিয়া এরকম করে লাড়াচাড়া দিব। এখন ভাবতেছিলাম যে ওঠে নাকি ডিমটা, দেখি উঠাইতে পারি নাই, ব্যর্থ। তো যাই হোক, এরকম করে ভাঙ্গা চুড়া দিয়ে দিলাম, টমেটো আর ধনিয়া পাতা লবণ দিয়ে দিতেছিলাম। তো লবণ দেওয়ার পরে সুন্দর করে একটু লাড়াচাড়া দিতেছিলাম। আর আমার পাশে শব্দ হইতেছে, আমার পাশের ফ্ল্যাটে কাজ হইতেছে, ঠিং ঠাং শব্দ হইতেছে সুন্দর করে। তাই তো লাউগুলা দিতেছিলাম, লাউগুলা দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। মিক্স করে সুন্দর করে লাউ দিয়ে দেখেন লাউগুলো কত পানি গলছে, যেহেতু কচি একটা লাউ ছিল। এজন্য আমি তরকারি আগে রান্না করি, পরে ভাজি রান্না করি, এই জন্যই। কারণ অনেক টাইম লাগে লাউ ভাজি করতে আমার কাছে মনে হয়, কারণ আমি ভিজা ভিজা পানি পানি করে ভাজি করতে পারি না। আমার কাছে কি লিয়া জানি পানি পানি ভাজি থাকলে ভাজিটা মজা লাগে না, শুধু একবার তেলে ভাজা ভাজা হয়ে যায় লাস্টে, এই ভাজিটা আমার কাছে বেশি মজা লাগে। দেখেন আমি ভাজিটা খুব সুন্দর করে লাড়াচাড়া করে রাখতেছিলাম। এটা দেখেন আর ভাজিটা কালার কি সুন্দর হয়েছে। দেখেন ভাজির একবার আমি তেলে ভাজা ভাজা করতেছি, একটু গরম পানি নেই, কত সুন্দর ভাজিটা হয়েছে কালারটা। তো দুপুরে খাবার রুই মাছ পাঙ্গাস মাছ আর ছিল লাউ ভাজির কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। তারপর রান্নার পর আমার প্রচুর গরম লাগতেছিল, ফ্রিজে রসমালাই ছিল, আমি একটু খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা রসমালাই, কারণ প্রচুর গরম পড়ছে। আর দেখেন বিকালবেলা আমি একটু বারান্দা যাই, দেখেন কত ফুল ফুটে রয়েছে আমার কাছে। তো ভিডিওটা আর বিকালে নাস্তা পুরি আর পেঁয়াজও খেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।